প্রথমে লাইন আপ হয়ে রেফারির দের সাথে পরিচয় পর্ব সেরে দুই দলের খেলোয়াড়েরা তৈরি হয় আজকের মহারণের জন্য। শেষ মুহূর্তে আলোচনা দুই দলের, বিএসএস স্পোর্টিং ক্লাব এবং জর্জ টেলিগ্রাফের একটা লড়াই আমরা দেখে নেব। প্রথমে রেফারি বাঁশি বাজিয়ে খেলা শুরু করেন। একটা ফ্রি কিক পেয়ে যায় প্রথমেই, বার উঁচিয়ে মাঠের বাইরে চলে যায়। একটা জোরালো শট নিয়েছিলেন পঙ্কজ, ডান দিক থেকে সৌভিক আক্রমণে উঠে এসেছিল। লাল সোয়ামগা চেস্ট চাপ করে বলটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কর্নার বিএসএস স্পোর্টিং ক্লাবের। এই কর্নারটি প্রথম, এই কর্নার থেকে গোল করে বিএসএস স্পোর্টিং ক্লাবকে এগিয়ে দেয় সৌভিক। একটা দুর্দান্ত গোল আমরা দেখে নিলাম। অভিজিৎ সরকারের কর্নার, সৌভিক রাম ছিটকে এসে ক্ষিপ্ততার সাথে বলটি জালে জড়িয়ে দিয়েছিলেন। সেলিব্রেশন গোলের পরে রমিন গোলদার ইনসাইড আউটসাইড করে বক্সের মধ্যে ঢুকে গিয়ে চকিতে শট নিয়েছিলেন, কিন্তু সরাসরি রাকেশ বলটি সেভ করে দেয়। এখানে মইদুল কয়াল এর হাত থেকে বলটি বেরিয়ে যায়। এবারে সেই আত্মঘাতী গোলটি, যে গোলের মাধ্যমে জর্জ টেলিগ্রাফ খেলায় ফিরে এসেছিল, আমরা আবারও একবার দেখে নেব। 26 নম্বর জর্জ টেলিগ্রাফের খেলোয়াড় তুহিন পালের শট যখন বক্সে ঢুকে যায় তখন আত্মঘাতী গোল হয়ে যায়। এখানে দ্বিতীয় গোল, 1 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল চলে আসে। প্রথমার্ধে রবিন কিন্তু অনেক বেশি আক্রমণে এসেছে বিএসএস এর জন্য, একটা অবধারিত গোল বাঁচিয়ে দেয় জর্জ টেলিগ্রাফ ডিফেন্ডারেরা। বলতে বলতে প্রথমার্ধ শেষ হয়ে যায়। প্রথমার্ধে 2-1 ফলাফল থাকে। দ্বিতীয়ার্ধ শুরু, একটা দুর্দান্ত সেন্টার রাখে লাল সোয়ামগাল, ঢুকে গিয়েছিলেন বক্সের মধ্যে, বাঁ পায়ের শটটি এখানে সেই পঙ্কজ রয়ের মুখে লাগে। সমতা ফিরে আসে বিএসএস এর, লাল সোয়ামগা সমতা ফিরিয়ে আনে। এখানে একটা ইয়েলো কার্ড দেখেন শুভ দে, সরাসরি সেই সৌভিক রামের শট। এখানে আবারও একটি ইয়েলো কার্ড দেখেন সাইকিয়া। সৌভিক রাম আবারও চেষ্টা করলেন, বার উঁচিয়ে মাঠের বাইরে চলে গেল শটটি। আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। এখানে সেই জয় সূচক গোলটি করে দলের জয় নিশ্চিত করেন অভিষেক কুঞ্জম। একদম অতিরিক্ত সময়ে দলের জয় নিশ্চিত করে অভিষেক কুঞ্জম। তাই স্কোর লাইন হয়ে যায় জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব 3, বিএসএস স্পোর্টিং ক্লাব 2। ফাইনাল স্কোর লাইন বেহালা এসএস স্পোর্টিং ক্লাব 2, জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব 3।